নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি লিগ্যাল প্লাস। মানুষের জীবনের অধিকার, সেই অধিকারটা কি? ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল 1950 সালে, কিন্তু তারপর থেকে একের পর এক নতুন নতুন আইন, কিন্তু সেই আইনে মানুষের অধিকার কি, মানুষের জীবনের অধিকার, আর সেই অধিকার সম্পর্কেই আজকের আমাদের লিগ্যাল প্লাস। মানবাধিকারের অন্যতম মৌলিক এবং গুরুত্বপূর্ণ অধিকার। এটি এমন একটি অধিকার যার উপর অন্যান্য সমস্ত অধিকার প্রতিষ্ঠিত হয়। একজন মানুষ যদি বেঁচে থাকার নিশ্চয়তা না পায়, তবে তার স্বাধীনতা, শিক্ষা, মত প্রকাশ বা অন্যান্য অধিকার অর্থহীন হয়ে পড়ে। তাই আধুনিক ভারতের আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জীবনের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। ভারতবর্ষের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদ, যেখানে জীবনের অধিকার স্বীকৃত হয়েছে, এতে বলা হয়েছে যে আইন দ্বারা প্রতিষ্ঠিত পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন, ব্যক্তিগত স্বাধীনতা থেকে বঞ্চিত করা যাবে না। প্রথম দিকে এই অধিকারের ব্যাখ্যা সীমিত ছিল, কিন্তু পরবর্তীকালে ভারতের সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ের মাধ্যমে তা ব্যাপ্তি অনেক বিস্তৃত করেছেন। আদালত মত দিয়েছে যে জীবন বলতে শুধু শারীরিকভাবে বেঁচে থাকা নয়, বরং পূর্ণ মর্যাদা, অর্থাৎ মর্যাদাপূর্ণ নিরাপত্তা, সুস্থ জীবনযাপন করার সুযোগকেও বোঝায়। জীবনের অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানীয় জল, দূষণমুক্ত পরিবেশ এবং শিক্ষার মতো যে মৌলিক অধিকারগুলো অন্তর্ভুক্ত রয়েছে। একজন নাগরিক যেমন সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সে দায়িত্ব রাষ্ট্রের ওপর বর্তায়। তাই সরকারকে এমন নীতি গ্রহণ করতে হয় যা কিনা মানুষের জীবন মান উন্নত করে এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। জীবনের অধিকারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ব্যক্তিগত স্বাধীনতা ও নিরাপত্তা। কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক করা, নির্যাতন করা বা তার ব্যক্তি গোপনীয়তা লঙ্ঘন করা এই অধিকারের পরিপন্থী। আধুনিক যুগে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং গোপনীয়তা অধিকারকেও জীবনের অধিকারের অংশ হিসেবেই বিবেচনা করা হয়। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে ব্যক্তিগত তথ্যের অপব্যবহারের ঝুঁকি বেড়েছে। তাই এই বিষয়ে আইন সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আগামী ভবিষ্যতের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে জীবনের অধিকার সম্পর্কে সীমাহীন নয়। সমাজের নিরাপত্তা, আইন শৃঙ্খলা এবং জনস্বার্থের কারণে রাষ্ট্র কিছু ক্ষেত্রে আইন অনুযায়ী সীমাবদ্ধতা আরোপ করতে পারে, তবে সেই সীমাবদ্ধতা অবশ্যই ন্যায্য, যুক্তিসঙ্গত এবং আইনের আওতায় হতে হবে। অন্যথায় তার মৌলিক অধিকারের লঙ্ঘন হিসাবেই গণ্য হবে। বর্তমান বিশ্বে যুদ্ধ, সন্ত্রাসবাদ, দারিদ্রতা, পরিবেশ দূষণ এবং মহামারীর মতো বিভিন্ন চ্যালেঞ্জে জীবনের অধিকারের জন্য হুমকি সৃষ্টি করছে। এসব সমস্যার মোকাবিলায় রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই উচিত উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল লক্ষ্য। সারসংক্ষেপে যেটা বলা যেতে পারে যে রাইট টু লাইফ, অর্থাৎ জীবনের অধিকার মানব সভ্যতার ভিত্তি। এটি শুধু বেঁচে থাকার অধিকার নয়, বরং সম্মান, স্বাধীনতা, নিরাপত্তার সঙ্গে জীবনযাপনেরও একটা অধিকার। এটি গণতান্ত্রিক ও মানবিক সমাজ গড়ে তুলতে এই অধিকারের যথাযথ সুরক্ষা এবং বাস্তবায়ন অত্যন্ত অপরিহার্য। আজকের লিগ্যাল প্লাসে আপনাদের এই বিষয়টি কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানান। প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার লিগ্যাল প্লাসে সংবিধানের একাধিক ধারা নিয়ে আমরা বিশ্লেষণ করি। আজকের আপনাদের এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন এবং আর প্লাস নিউজে অবশ্যই নজর রাখবেন এবং পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।